শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো এখন বাজে হচ্ছে সকাল 5:30, আর আজকের ব্লগটি আমি স্টার্ট করেছি 5:30 থেকে। তো চলেন সকালবেলা যে বাসি কাজ কাম ওগুলো সমস্ত কিছু সেরে নেব, তারপর যাব আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। তো ভাবলাম যে সংসারের কামগুলো তো আছে, ওগুলো সেরে নিই। তো সব দিনের মতন আজকেও দেখেন রান্নাঘর পরিষ্কার করব বলে একটু সকাল সকাল উঠে পড়েছি। তো দেখেন এই যে চলে আসলাম বাসি কামগুলো বাইরে সেরে। এই যে রান্নার ঘরের পরিস্থিতিটা এমন হয়ে রয়েছে দেখেন। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। অনেক দিন হয়েছে যে সপ্তাহে ডিপ ক্লিনটা করা হয়, ওটা করি না। তো ভাবলাম আজকে করে ফেলবো। তো একটু দেখেন না রান্নাঘরের অবস্থাটা এমন পজিশনে রয়েছে। তা চলুন ওদিকে বাসি কাম আমার যা ছিল বাইরে সমস্ত কিছু সেরে চলে আসলাম। আর এসেই আগে ঝোলটা ভেঙে নিচ্ছি। আজকে খালি বাইরেরই কাম করেছি, এখনো বাসন কটা মাজতে বাকি। তো ওগুলো সমস্ত কিছু বাথরুমে রেখে দিয়ে আসছি। আগে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে রান্নাঘর থেকে যা বাদ বাকি বের হবে ওগুলো নিয়ে একবারে মেজে নিয়ে আসব। তার জন্য তো বাসনটা আর মাজলাম না। তা চলুন ঝাড়ু ঠাড়ু সমস্ত কিছু মেরে নিয়েছি ঘর দুয়ার। তো খালি রান্নাটা বাকি, তো এইটা আগে করে নিই, তারপরেই করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে আমি যেভাবে রান্নাঘর পরিষ্কার করি প্লাস সংসারের কাজকামগুলো গুছিয়ে করি, ওটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তা চলুন এদিকে যা সমস্ত কিছু বাথরুমে নিয়ে যাওয়ার মতন ওগুলো সব কিছু আলাদা করে রেখে দিচ্ছি। আর যা তেল কাজটা পড়েছে, ওই যে বলেছিলাম এই 2 সপ্তাহ হচ্ছে না কোনো রান্নাঘরে ডিপ ক্লিনের কোনোই কাম করছি না। ওই ছেলেটার জ্বর, আমার শরীরটা ভালো ছিল না, ওর জন্য তো করা হয়নি। তো একটু ধারের থেকেই দেখাচ্ছি, দেখেন কেমন তেল কাজটা পরে চিপচিপা হয়ে আছে। তো এগুলোকে মাজতে একটু সময় লাগবে, তো ভাবলাম যে বাথরুমে রেখে দিয়ে আসি, তারপরে এদিকের কামটা গুছিয়ে যাব। যা কিছু মেজে নিয়ে আসার ওগুলো মেজে নিয়ে আসবো। তো আগে এই যে দেখেন, এই যে যে টাইলসটা দেখছেন হোয়াইট কালারের, এটা লাগানোটাও তো ফার্স্ট ভুল হয়েছে। কেন কি হোয়াইট কালার একটু কিছু লাগলে না আর দেখার মতন অবস্থা থাকে না। তো ভাবলাম আজকে একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব। তো দেখেন হাতে তো পাওয়া যায় না ভালো করে, তো এর উপরে উঠে নিলাম। আজকের যদি এই ভিডিওতে আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পরিবারের মেম্বার হওয়ার জন্য। তার সাথে ভিডিওটাকে চাইলে আপনারা শেয়ারও করতে পারেন। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো এই যে দেখেন উপরের টাইলসগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন দেখেন এই গ্যাসের তলাটাও কেমন যেন তেল ছিটে পড়ে যা অবস্থা হয়েছে। তো আজকে কিচেনটা ডিপ ক্লিন করছি যখন কিছুই বাদ রাখবো না। মাঝে একটা সপ্তাহ বাদ গিয়েছে, তো আর কিছুই দেখার মতন অবস্থা নেই। প্রত্যেক দিন তো আমরা ঘরের কিছু না কিছু কাম করি, রান্নাঘর হোক বা ঘরের হোক, দেখবেন তাহলেও সেই ডিপ ক্লিনটা না করলে আর হয় না। তো প্রত্যেকদিন কিছু কিছু করে আগিয়ে রাখি, কিন্তু ওই যে ডিপ ক্লিন করলে সমস্ত কিছু ফিরে ফিরেই করতে হয়, তাহলে ওই একটি সপ্তাহ নিশ্চিন্ততে থাকা যায়। তো এই যে দেখেন এইদিকে আমার গ্যাসটাও ভালো করে পুছাপুছিটা সেরে ফেললাম। আর গ্যাসটার পিছনে অত একটা কষ্ট করা লাগেনি, কেন বলুন তো প্রত্যেক দিন সুন্দরভাবে পরিষ্কার করি ওর জন্যতে। তো চলেন এদিকে তো সাবান দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম, এখন একটু খালি জলটা দিয়ে পুছে ফেলছি। আর মাঝে মধ্যে না প্রত্যেক দিন কিছু কিছু কাম আমি আগিয়ে রাখি করে, যেমন এই যে কিচেনের বলুন বা বেডরুমের বলুন, দেখবেন কিছু কিছু কাম করে রাখলে না তারপরে ডিপ ক্লিন করতে আসলে সে কামটা আর না করলেও চলে। কেন বলুন তো, সেই কামটা তো আগের থেকে করে ফেলেছেন, ওর জন্য তো ও কামটা না করলেও চলে, হালকা একটু পুছে ফেললেও হয়ে যায়। তো এই যে যে স্ল্যাপে উপরটা আমার সমস্ত কিছু পোছাপুছি কমপ্লিট। এই যে নিচে টাইলস দেওয়া বর্ডারটা দেখছেন, এই বর্ডারটারও অবস্থা নেই, কেমন যেন তেল ছিটে গেছে। তো ভাবলাম একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করি। আর এসব কাম করতে গেলে সময় নিয়ে করতে হয়, তো এই যে হাতে সময়ও রয়েছে। আর আজকে যখন সকাল সকাল উঠেছি, তো ছেলেটাও শুয়ে রয়েছে, ওরা এখনো উঠিনি। তোরা উঠতে উঠতেই আমার রান্নাঘরটা আমি ভালো করে ডিপ ক্লিন করে ফেলবো। তো ভাবলাম যে একটু সুন্দরভাবেই পরিষ্কার করে ফেলি সব কিছু। সব কাম তো সব দিন করা সম্ভব না, ওর জন্যতে।
তো চলে আসলাম, দেখেন এই জায়গাটাতে উপরে সমস্ত কাজ আমার সরে গিয়েছে। এই যে চলে আসলাম, এই যে সেই ঝুড়িটা এই যে কিনে নিয়ে আসছিলাম সেল থেকে, এটার মধ্যে না সমস্ত বাউলসগুলো রেখে দিয়েছি আর এটার মধ্যে রয়েছে চাউল। তো উপরটা এত ধুলি পড়েছে, তো ভাবলাম যে ভালো করে একটু জল দিয়ে পুছিয়ে ফেলি, কেন কি চাউল ভরা ড্রাম এটাকে নিয়েও যাওয়া যাবে না বাথরুমে, না হলে একটু মেজে নিয়ে আসলে হতো। তো আমি আগের থেকেই মাঝে মধ্যে সময় পেলে না যখন চাউল শেষ হয়ে যায় তখন মেজে নিয়ে আসি, মেজে আবার চাউলটা ঢেলে রাখি, কেন কি চাউল একবার ঢালা হয়ে গেলে তারপরে আর করে করে আর ধোয়াই হয় না যত সময় পর্যন্ত চাউলটা না সরবে। তো চলেন এইসব জায়গার থেকেও ভালো করে দেখেন, মেরে নিয়ে আসছি। এই যে প্রত্যেকদিন আমি ভিডিও দিই আর আপনারা ভালো ভালো কমেন্ট করে জানান, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের একটু হলেও আমার ভিডিও পছন্দ হয়। তো এমন করেই পাশে থাকবেন আর ভালো ভালো কমেন্ট করে জানাবেন। কত বন্ধুরা আছে যারা বলেন যে আপনারা আমার পাশে থাকেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো চেষ্টা করব যে আপনাদের পাশে থাকার জন্য, কেন কি সবসময়টাই সম্ভব হয়ে ওঠে না যে কে কী কমেন্ট করে সেই জায়গাটাতে গিয়ে কমেন্ট করে আসবো বা ভিডিও দেখে আসবো, সময় পাই না, কিন্তু চেষ্টা করব যে আপনাদের ভিডিওটাও যেয়ে দেখার জন্য। তো এই যে দেখেন এখানেটাতে আর কিছুই বের করলাম না, কেন কি ঢাকা থাকে, তো এতে আর কিছুই তেল কাজটা ছিটে কিছুই পড়েনি, হালকা একটু ধুলি ধুলি পড়েছে, তো আমি ঝেড়ে ঝুড়ে ভালো করে একেবারে পোছাপুছি করে নিয়ে আসছি। তো এই যে উপর থেকেই খালি ডিবিগুলোর উপরেই দেখেন একটু একটু ধুলি পড়েছে, তো ওগুলো আমি ভালো করে মুছে ফেলছি। তো চলেন এ সাইডের কাম আমার কমপ্লিট, এই সেলফের ভিতরে সমস্ত কিছু ভালো করে পোছাপুছি করে ফেলছি। আর ওই যে পর্দাটা দেখেছিলেন ওটাকে ধুতে দিয়ে দিয়েছি, ওটা আর আজকে টানানো হবে না, ওটা একেবারে কালকেই টানিয়ে দেবো। কেন বলুন তো, আজকে দেবো, ওটা শুকাবে, তারপরে আবার টানাবো, ওর জন্যতে কালকেই টানিয়ে দেবো। তো ওইদিকে আমার কাম কাজ তো সেলফের ভিতরে কমপ্লিট। এই যে টেবিলটার উপরে দেখেন সমস্ত কিছু উলটপালট, তো টেবিলের সমস্ত কিছু যা যা না লাগে ওগুলো সব নিয়ে গেলাম বাথরুমে, বোতলগুলো ওগুলো ধুয়ে নিয়ে আসবো। আর ফ্রিজে এখনও জল রাখি, বোতলগুলো দুদিন পর পরই ভালো করে ধুতে হয়, তো ওগুলো ধুয়ে নিয়ে আসবো একেবারে। আর যা যা এখান থেকেও বের হয়েছে ওগুলোও ধুয়ে নিয়ে আসবো। তো এই যে টেবিলটার উপরে দেখেন এমন অবস্থা রয়েছে, তো ওগুলোকে আবার একটু ভালো করে পোছাপুছি করে সেট করে রেখে দিয়েছি। এই যে আমরা প্রত্যেকদিন সংসারের কাম করি, দেখবেন একটু সংসারের কামগুলো সুন্দর ভেবে গুছিয়ে পরিপাটিভাবে করলে কামগুলো দেখতেও সুন্দর লাগে আর মনে একটা আলাদাই শান্তি থাকে। তো এই চেষ্টা করি সব দিন যে কামগুলো একটু সময় লাগলেও পরিপাটি করে সুন্দর ভেবে করার জন্য। আর আমাদের 1 ঘন্টা সময় হাতে পেলেই আমরা সমস্ত কিছু সুন্দর ভেবে গুছিয়ে গাছিয়ে করতে পারি। 1 ঘন্টা সময় হাতে পেলে আমরা কী বা না করতে পারি বলুন। ওই কিচেন বলুন আর বেডরুম বলুন, 1 ঘন্টা সময় পেলে মাত্র খুব সহজেই আমরা সব কিছু সেরে ফেলতে পারি। এই যে চেয়ারের উপরে একটা আটার প্যাকেট দেখেছেন, ওটা সেদিন না সেল থেকে নিয়ে আসছিলাম। এই যে আমাদের মলের থেকে ওখান থেকে নিয়ে আসছিলাম, কিন্তু আটাটা ঢালার মতন কিছুই নেই, ওর জন্য তো প্যাকেটেই রয়েছে, বড় কিছু নেই আমাদের ঘরে ওর জন্যতে। তো মাঝে মধ্যে ভাবি যে একটা আটা রাখার জন্য ছোট একটা ড্রাম নিয়ে আসবো কিনে, কিন্তু ওই আনভনবো করে সেই সময়টাই হয় না। তা চলুন এই যে উপর থেকে ঝুলটা ঝেড়েছিলাম, কিছু কিছু পড়েছে ধুলি ধুলি, তো ওগুলো ভালো করে ঝেড়ে ফেলি। আর এই যে উপর থেকে যে বাসন স্ট্যান্ডটা দেখছেন, এটা না আর এমনই থাকে, ওটাকে আর নামানো হয় না, কেন কি এর মধ্যে সমস্ত কিছু এত সুন্দর করে অর্গানাইজড করে রেখেছি, ওটা নামানোর প্রয়োজনই দরকার পড়ে না। আর কোনো সময় ওটাকে কোনো ময়লা কিছুই তেল ছিটে কিছুই লাগে না, সবসময় ঢাকা থাকে, তো ওর জন্যতে। চলেন এদিকে আমার ঝাড়াঝাড়ি কমপ্লিট। আর এই যে উপরটাও দেখছেন, এদিকের থেকে যা যা ঝাড়ার মতন সব ঝেড়ে চলে আসলাম এই জানলার ধারে, দেখেন জানলাটা ঝেড়েছিলাম, তো এখান থেকেও যা ঝুল পড়েছে ওগুলোও ভালো করে ঝেড়ে দিলাম। তো চলেন একটু ভালো করে ঝাড়ু দিয়ে একবারে ঘরটা পুছে ফেলবো। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবার দিনটাই আমি বেছেছি যে ঘরটা পরিষ্কার করব। কেন বলুন তো, বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে আর সব সময় সম্ভব হয় না, কেন কি কাল হচ্ছে আবার বৃহস্পতিবার। তো এই ব্লগটি আমি শ্যুট করেছিলাম বুধবার দিন, বৃহস্পতিবারও রয়েছে সামনে, আর শুক্রবার দিন পারবো কি পারবো না, আবার শনিবার দিন ঘরটা ঝাড়তে হয় না, ওর জন্যতে বুধবারটাই বেছেছিলাম। আর একটু সকাল সকাল যাওয়ার কারণে উঠে পড়েছি, তো ভাবলাম খুব সহজেই আমি এসব কাম সেরে ফেলতে পারবো।
পারবো, ওর জন্যতে বুধবারটাই বেছেছিলাম। চলেন এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখনো পোছাপুছির কামটা সেরে ফেলবো। আজকে আরও সংসারে প্রচুর কাম রয়েছে, ও সবও পড়ে রয়েছে, ওগুলোও সারতে হবে। তো রান্নাঘরটা পরিষ্কার হলেই মাথার থেকে বড় বোঝটা নেমে যায়। কেন বলুন তো, এসব কাম তো সব দিন করা যায় না। করছি যখন, এখন এই কামটার জন্য সংসারের কামগুলো পড়ে রয়েছে। যেমন বাসন কটা মাজতে হবে, তারপরে রান্নাঘর থেকে যা যা বের করেছি ওগুলো মাজতে হবে, ধুতে হবে। তার জন্যতে রান্নাবান্না রয়েছে। তো এখনও টাইম অত একটা হয়নি, কিন্তু মনের মধ্যে থাকে ছেলেটা উঠে পড়লে আর কিছু করতে পারবো না, ওর জন্যতে। তা চলেন এদিকে চলে আসলাম। দেখেন এ কটাই কন্টেনার্স ছিল যেগুলোকে ভালো করে ধুতে হতো, তেল কাজটা পড়েছিল হালকা হালকা, তো ওগুলো সমস্ত কিছু নিয়ে আসছি। আর সাথে যে সকালের যে বাসন কটা ছিল ওগুলো একবারে মেজে নিয়ে যাব। তো এই যে প্রত্যেক দিন তো কাম করি দেখবেন, কিন্তু প্রত্যেক দিন কাম করলেও কামের শেষ নেই, একটার পর একটা কাম লেগেই থাকে। আর আমাদের মতন বাচ্চা কাচ্চার ফ্যামিলিতে একটু ভালো করে করতে গেলেই আমাদের মন ব্যস্ত হয়ে যায় যে বাচ্চাটা উঠে পড়লে করতে পারবো না কিছুই, ওর জন্যতে। না হলে আমরা আর একটু ভালো করেই সব কিছু করতে পারতাম। তো এই যে দেখেন এটাও তেল কাজটা পড়ে যা অবস্থা হয়েছে, তো একটু ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করছি। আর এই যে তরকারি ধোয়া স্ট্যান্ড দুটো দেখছেন, এখন এই যে গরমের দিন পড়ছে, এ দুটো আর কোনোই কামে লাগবে না। যা তরকারি আসবে সব এখন থেকে ফ্রিজেই রাখছি। এটা বর্ষা আর শীতের দিন ভালো কামে দেয়। আর খালি আলু পেঁয়াজ আর কতই বা লাগবে, দুটো স্ট্যান্ডে অত তো দরকার পড়ে না। ভাবছি যেটা দরকার না পড়বে ওটাকে ভালো করে ডেকে রেখে দেবো, পরে আবার যখন বাইরে তরকারি রাখবো তখন আবার রাখবো সব কিছু ওতে। তো এই যে চলে আসলাম, কতগুলো জামা কাপড়ও ছিল ওগুলোও কেচে নিয়ে চলে আসলাম। আর আজকে দেখেন একটু মেঘ মেঘ করেছে, কদিন ধরে আমাদের এখানে মৌসুমটা এমনই চলছে, কখন রোদ বের হচ্ছে কখন মেঘ মেঘ। এর কারণে শরীরটা প্রচুর খারাপ রয়েছে সবার। আর আমাদের বাড়িতে আমার বাচ্চাটার শরীর প্রচণ্ড খারাপ, দুদিন পর পরই ঠান্ডা জ্বর যা করছে, ওকে দেখলে না আর কিছুই ভালো লাগে। চলেন এদিকে আমার সমস্ত কাম বাসি কাম কমপ্লিট, সাথে ভাবলাম এদিকে দেখেন ঘরটাকেও পুছে ফেলবো একবারে। আর ওসব ঘর কাল বৃহস্পতিবার কালকে পুছবো, আজকে খালি রান্নাঘরটাই পুছছি, কেন কি কালকেও প্রচুর কাম, আমাদের বাড়িতে দুদিন বেশি কাম থাকে, সোমবার আর বৃহস্পতিবার। তো এইসব ঘর তো আবার পুছতে হবে, তো খালি আজকে উপর থেকে ঝোলটা ঝেড়েছি বলে রান্নাঘরটা পুছে ফেলছি। আর দেখবেন একটু এইসব কাম করতে আসলে পোছাপুছি কামটা রেখে দিলে আবার পায়ে পায়ে সব ঘরেই যায়। তো ভাবলাম যে একেবারে পোছাপুছিটাও সেরে ফেলি। এই যে দেখেন এই জায়গাটা, এই যে স্ট্যান্ডটা দেখছেন, এটাকে একটু সরিয়ে দিয়েছি যাতে এখানে এই স্ট্যান্ডটাকে রাখতে পারি। ওটা উপরে রেখেছিলাম, কত জায়গা মার হচ্ছে। আর এই যে কালার স্ট্যান্ডটা দেখছেন, এটাও নিচে রাখবো এই র্যাকটাকে। এখন আপাতত এখানে রেখে দিয়েছি, ও সাইডেই রাখবো। তো চলেন এখানে দেখেন রান্নাবান্না করতে চলে আসলাম, স্নানটাও সেরে নিয়েছি, পুজোটাও দিয়ে নিয়েছি। তো এখানে মাছের ঝোল করছি। কাল ছিল মঙ্গলবার, তো মঙ্গলবারের বাজার থেকে এখানে মাছ নিয়ে আসছিল, কিছু রান্না করেছিলাম আর কিছু ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওটা দিয়েই এখন আলু দিয়ে ঝোল করব। তো এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে এখানে যে পেস্টটা করেছিলাম আদা রসুন শুকনো লঙ্কা টমেটো আর এদিকে দিয়েছিলাম, তাতে জিরে দিয়েছিলাম, এই সমস্ত কিছু মিশিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখেন একটার ভিতরে যে সমস্ত শুকনো তরকারি থাকে আলু পেঁয়াজ আদা রসুন ওগুলো রেখে দিয়েছি। আর যেহেতু এখন গরমের দিন যা তরকারি সবজি থাকে ওগুলো সমস্ত কিছু ফ্রিজে রেখে দিয়েছি। এই যে দেখেন তরকারিটা আমার কমপ্লিট। তো চলেন রান্নাঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন করে কি করেছি। তো এই যে দেখেন এমন করে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখেছি, কিছু উলট পালট করিনি, কিন্তু ভালো করে ক্লিন করেছি। আর দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখেন, একদম পুরো পরিষ্কার দেখায় এমন করে কিছু করলে, সেদিন ঘরটাকে দেখতে সুন্দর দেখা যায়। তো এই যে যা যা করার সমস্ত কিছু এই যে ভালো করে গুছিয়ে গাছিয়ে রান্নাঘরটাকে দেখেন রেখেছি। আর ওই যে উপরের সেলফটা দেখছেন, ওটা সেদিন একটু একটু উপর থেকে পরিষ্কার করেছিলাম বলে আর অত একটা কিছু করিনি, ওটা করতে গেলে আর একটু সময় নিয়েই করতে হবে। তো এই যে সেলফের ভিতরটা এমন করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, এটা খালি ঢাকতে বাকি। তো কেমন লেগেছে বলবেন রান্নাঘরটা ক্লিন করা, আর এমন ফেলে ডিপ ক্লিন করেছি, আশা করছি ভালো লেগেছে। আর ওই যে রান্নাবান্নার পরে বাসন কটা ওগুলোও মাজতে বাকি, ওগুলো একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ধুয়ে নিয়ে আসবো। তো আশা করছি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।